হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অনাদার ব্লগ। তো বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন একটা জার্নি। ঘড়ির কাঁটা সময় বলছে 5টা 10, আর আমরা আবারও বেরিয়ে পড়েছি আরও একটা গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন উঠে গেছি NH-12-এ। আর এই যে সামনে বোর্ড দেখতে পাচ্ছ, বোর্ডে আছে মালদা হচ্ছে 312 কিলোমিটার, ডালখোলা হচ্ছে 425 কিলোমিটার, কৃষ্ণনগর হচ্ছে 82 কিলোমিটার, বহরমপুর 175 কিলোমিটার, জাগুলি 27 কিলোমিটার এবং কল্যাণী এমস হচ্ছে 31 কিলোমিটার। সুতরাং আমরা এখন যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে হেলা বটতলা। তো চলো বন্ধুরা, হেলা বটতলাকে টাটা জানাই। টাটা জানিয়ে আজকে আমরা এগিয়ে যাই। তো বন্ধুরা, আজকে কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। আমার আর আলাদা করে বলার কিছু নেই। তো আজকের রুট সম্পর্কে তোমাদের কিছু কথা বলে দিই। আমরা এখন আছি NH-12-এ, আর আমরা NH-12 ধরে চলে যাব প্রথমে চাকদা। চাকদা ক্রস করে যাব হচ্ছে রানাঘাট। রানাঘাট ক্রস করে পৌঁছাবো কৃষ্ণনগর। কৃষ্ণনগর ক্রস করে আমরা যাব হচ্ছে শান্তিপুর। শান্তিপুর থেকে আমরা পৌঁছে যাব মায়াপুর ইস্কনে। তো চলো বন্ধুরা, জার্নিটা এনজয় করতে থাকো। ঘড়ির কাঁটা বলছে সময় 6টা 52, আর আমরা 44 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের প্রথম স্টপ চাকদা এসে পৌঁছে গেছি। এদিকে আমার ডান দিকে দেখতে পাচ্ছ ফ্লাইওভারের কাজ চলছে। ফ্লাইওভারের কাজ কমপ্লিট হয়ে গেলে হয়তো আমাদের এই প্রবলেমগুলো আর হবে না, বা চাকদাবাসীর এই যানজটের প্রবলেমটা আর থাকবে না। আর এই যে আমার বাদিকে দেখতে পাচ্ছ, বাদিকের যে রাস্তাটা, বাদিকের রাস্তা চলে যাচ্ছে চাকদা স্টেশনের দিকে। আর আমার ডান দিকের রাস্তা বরাবর গেলে চলে যাচ্ছে, এটা হচ্ছে বনগা চাকদা রোড। তো এই রাস্তা বরাবর তোমরা পৌঁছে যেতে পারো বনগাতে। ফাইনালি বন্ধুরা, 68 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছেছি রানাঘাটে। আর আমরা এখন যে স্থানে আছি এটা হচ্ছে রানাঘাট কোর্ট মোড়। আর আমাদের এই যে ডান দিকে যে রাস্তাটা আছে, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে। আমরা যে ব্রিজটার উপরে আছি, এই ব্রিজের নিচে কিন্তু চূর্ণী নদী। সুতরাং বন্ধুরা, চূর্ণী নদীর কথা তো তোমরা এর আগেও অনেকবার শুনেছো। আর আমরা এখন ক্রস করছি সেই চূর্ণী নদী। তো চলো বন্ধুরা, চূর্ণী নদীকে জানাই টাটা, রানাঘাটকেও জানাই টাটা, জানিয়ে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে বহুদিন বাদে কিন্তু আমি এই রানাঘাট ক্রস করে কৃষ্ণনগরের রাস্তায় এলাম। সচরাচর রানাঘাট পর্যন্ত আসা হলেও কৃষ্ণনগরের রুটে কিন্তু সচরাচর আসা হয় না। প্রায় 4-5 মাস আগে গেছিলাম আসাম, সেই সময় বাই রোডে গেছিলাম আসাম, সেই সময় অবশ্য আসা হয়েছিল। তারপর কিন্তু এই রুটে আপাতত বেশ কিছুদিন, প্রায় 3-4 মাস আসা হয়নি। রাস্তা এখন অনেকটাই কমপ্লিট, শুধু বাকি আছে ফ্লাইওভারগুলো হয়ে গেলে মোটামুটি উত্তরবঙ্গের সাথে আমরা একভাবে ওতপ্রোতভাবে কানেক্টেড হয়ে যাব। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7টা 50, আর আমরা এখন পৌঁছে গেছি শান্তিপুর। আর এই যে ফ্লাইওভারের উপরে আছি, এটা হচ্ছে শান্তিপুর ফ্লাইওভার। অ্যাকচুয়ালি শান্তিপুরকে বাইপাস করে দিচ্ছে এই ফ্লাইওভার।
দেখো বন্ধুরা, আমরা বাদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে উত্তরবঙ্গের সাথে কানেক্ট করছে, আমাদের উত্তরবঙ্গ কলকাতাকে কানেক্ট করছে আমাদের রেল লাইন যেটা আছে, সেই রেল লাইনটা। এদিকে দাদা বিক্রি করছে ছোট মাছ, ছোট একদম জ্যান্ত ফ্রেশ মাছ। বন্ধুরা, এই যে ব্রিজটা ক্রস করছে আর এই যে নিচে যে নদীটা আছে এটা হচ্ছে জলঙ্গি নদী। জলঙ্গি নদীর তো তোমরা নাম অনেকেই শুনেছো, সুতরাং নতুন করে কিছু আর বলার নেই। প্রচুর ট্রাভেল ব্লগার আছে যারা এই জিনিসগুলো আপলোড করে থাকে। সো জলঙ্গি নদী ক্রস করছে আর আমার বাদিক দিয়ে বয়ে চলেছে ট্রেন লাইন। একটা অসাধারণ পরিবেশ তৈরি করেছে। তো চলো আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা যেখানে আছি এই জায়গা থেকে আমাদের গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে মাত্র 27 মিনিট। রাস্তার ঢালে কিছু ধনেপাতা গাছ চাষ হচ্ছে, কিছু না, ধনেপাতার ক্ষেত রয়েছে বড় বড় কিছু। সত্যি এত সুন্দর গন্ধ আসছে না, মানে কি বলবো, এই রাস্তা দিয়ে গেলে গন্ধ একবারে ম করছে। একটু আগে দেখতে পেলে এখনও কিন্তু NH-34 লেখা রয়েছে। অ্যাকচুয়ালি NH-34 কিন্তু এখন আর নেই, এখন এটা NH-12 হয়ে গেছে। তো পুরনো ছিল পুরনো NH-34 আর এখন নতুন নাম হয়েছে NH-12। এই যে দেখতে পাচ্ছ অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে, সোজা চলে গেলে যাবে হচ্ছে বহরমপুর আর বাদিকে গেলে যাবে হচ্ছে মায়াপুর। আমরা মায়াপুরের রাস্তাতেই চলে যাব। ঘড়ির কাঁটা সময় বলছে 8:36 আর আমরা এখন পৌঁছে গেছি সেই মায়াপুরে। তোমরা দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো, দুধারে অসংখ্য রয়েছে মন্দির, অসংখ্য রয়েছে থাকার জায়গা। আর দেখো এখানে প্রায় মেলা মেলা ভাব। সাধারণভাবে রবিবার একটু বেশি ভিড় থাকে, তা সত্ত্বেও যেহেতু আমার ছুটির দিন বলে আমরা চলে এলাম মায়াপুর ধামে। ফাইনালি 107 কিলোমিটার রাস্তার অবসান, আর আমার সামনে রয়েছে মায়াপুর ধাম। সত্যি শীত পেরিয়ে বসন্তর এক সকালে 107 কিলোমিটারের জার্নি। মাঝে মধ্যে কানে ভেসে আসছিল কোকিলের কুহু ডাক। এক অসাধারণ মন মুগ্ধ করা পরিবেশ। ফাইনালি বন্ধুরা 107 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছেছি শ্রী মায়াপুরে। আর এই যে দেখতে পাচ্ছ ভাগীরথী কার পার্কিং, ভাগীরথী কার পার্কিংয়ে আমাদের গাড়ি করে দিয়েছি পার্ক।
দেখতে পাচ্ছ পার্কিং আজকে ফাঁকাই আছে। অ্যাকচুয়ালি এখন সময় খুব বেশি হলে 9:10, তাই এখনও তেমন গাড়ি ঘোড়া এসে ঠিক পৌঁছায়নি, বা যারা ট্যুরিস্ট আছে তারা এসে পৌঁছায়নি। এই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি করে দিয়েছি পার্কিং। আর এই যে ভেতরের পরিবেশটা, মাঝে দেখো কিছু মানুষ বসে টিফিন করতে ব্যস্ত। আর এই যে অঙ্কিতা ম্যাডাম। তো ম্যাডাম কেমন লাগলো বলুন, এতটা জার্নি করে এলেন, ফার্স্ট টাইম আপনার লং জার্নি? এদিকে দেখতে পাচ্ছেন ম্যাডাম হাসতে হাসতে মানে এগুলো গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তো চলো এবার গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া করে তারপর মায়াপুরের ধামটাকে পরিক্রমা করে দেখা যাবে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি রাধাকৃষ্ণ হোটেলে। তো চলো গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক। দাদা কি হবে খাবারে? পুরি সবজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি লুচি খাবি না পুরি খাবি? পুরি। আমি ওকে জিজ্ঞাসা করলাম লুচি খাবি না পুরি খাবি, তুই কি বললি? পুরি খাবি। তো চলো বন্ধুরা এখানে বসে কিছু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপর সাইট সিনটা করে নেওয়া যাবে। তো বন্ধুরা আমরা অর্ডার করেছিলাম পুরি সবজি, চলে এসছে পুরি সবজি। এই যে দেখতে পাচ্ছ। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম কমপ্লিট করে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে সত্যি কথা বলতে আমি যেহেতু ফার্স্ট টাইম মায়াপুরে এসছি, আমার তেমন কোনো জায়গা কিন্তু ঠিক চেনা নেই, তাই নিয়ে নিলাম একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনে। এই যে এই দাদার টোটো নিয়েছি। দাদা একটু তাকাও একটু। নাম কি তোমার? কি? আচ্ছা আচ্ছা, দাদার নাম হচ্ছে ছোট দাদা। তো দাদা টোটো নিয়ে নিয়েছি, টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। দাদা আমাদের বললো টোটাল 9টা জায়গা ঘুরিয়ে দেখাবে, বললো ভালোভাবে খুব সুন্দরভাবে তুমি ভিডিও করে নিতে পারবে। তাই দাদার সাথে কথা বলে 250 টাকার বিনিময়ে দাদার কাছ থেকে নিয়ে নিলাম টোটো। তো দাদার সাথে কথা বলে এক্ষুনি আমি জানতে পারলাম আমরা এখন যাচ্ছি শিবডোবা মন্দিরে। আর দেখো সাইডের পরিবেশটা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিবডোবা গৌরীনগর শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌরী মঠ। তো চলো বন্ধুরা। অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা মোবাইল ব্যবহার নিষিদ্ধ। তোমরা তো দেখতেই পেলে যে এখানে ভিডিওস করছিলাম বলে অনেকটা প্রবলেমের সম্মুখীন হতে হলো আমাকে। তো আর আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকের এই পার্টটা এখানেই শেষ করছি। মায়াপুর ইসকনের নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।